বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক এবং শুল্ক নীতির প্রভাব। বৈশ্বিক বাণিজ্যের জটিল জালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উভয় অর্থনীতির জন্য এক গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু সাম্প্রতিক বাণিজ্য নীতির পরিবর্তন এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার এবং বিদেশি বিনিয়োগের অন্যতম প্রধান উৎস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের এবং উভয় অর্থনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর এর প্রাথমিক হিসাব অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল আনুমানিক 10.6 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে 8.4 বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে এবং বাংলাদেশে 2.2 বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় 2.5 বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। বাংলাদেশের রপ্তানি খাত মূলত তৈরি পোশাক RMG শিল্পের উপর নির্ভরশীল, যা দেশের মোট রপ্তানি আয়ের 84.58% এবং বিশ্বব্যাপী পোশাক বাজারে 7.9% অংশীদারিত্ব ধারণ করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে প্রধানত পোশাক, পাদুকা, বস্ত্রজাত পণ্য আমদানি করে। বিপরীতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে কৃষি পণ্য, যন্ত্রপাতি এবং লোহা ও ইস্পাত পণ্য রপ্তানি করে। বাণিজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের FDI বৃহত্তর উৎস। এই বিনিয়োগ মূলত গ্যাস ও পেট্রোলিয়াম, বিদ্যুৎ এবং ব্যাংকিং এর মতো কৌশলগত খাতে কেন্দ্রীভূত। ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি পারস্পরিক শুল্কের রেসিপ্রোকাল ট্যারিফ এক নতুন যুগের সূচনা করেছে। 2013 সালের জুন মাসে নির্দিষ্ট পণ্যের উপর GSP সুবিধা স্থগিত করে এবং বাংলাদেশকে 37% শুল্কের মুখোমুখি হতে হয়েছিল, যা পরে 35% নামিয়ে আনা হয়। তবে উভয় দেশের বাণিজ্যিক ও কূটনীতিক নিবিড় আলোচনার পর এটিকে কমিয়ে 20% করা হয়। বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি তৈরি পোশাক RMG খাতের জন্য এই 20% হার একটি স্বস্তির খবর। এটি সম্ভাব্য 15% মোট শুল্কের পরিস্থিতি এড়াতে সাহায্য করেছে। বিশেষজ্ঞরা মনে করেন এটি বাণিজ্য প্রবাহকে স্থিতিশীল করবে এবং মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে সাহায্য করতে পারে। এমনকি চীনের উপর উচ্চ শুল্কের কারণে সেখান থেকে স্থানান্তরিত হওয়া অনেক ক্রয়াদেশ বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে 35% কার্যকর শুল্ক এখনও মার্কিন ক্রেতাদের উপর চাপ সৃষ্টি করতে পারে, যা সাময়িকভাবে আদেশের গতি কমিয়ে দিতে পারে। আর চীন থেকে বাণিজ্য স্থানান্তরের সুবিধা নিতে হলে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতার মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। বাংলাদেশের এই সাফল্য আকস্মিক ছিল না, এটি ছিল উচ্চ পর্যায়ের আলোচনা এবং ওয়াশিংটনের কাছে একটি সুচিন্তিত প্যাকেজ উপস্থাপনের ফল। এই প্যাকেজের মধ্যে ছিল মার্কিন পণ্য আমদানি বাড়ানোর কৌশলগত প্রতিশ্রুতি, এর মধ্যে বার্ষিক 7 লক্ষ টন মার্কিন গম আমদানি, 25টি বোয়িং বিমান ক্রয় এবং উল্লেখযোগ্য পরিমাণে তুলো ও সয়াবিন আমদানি অন্তর্ভুক্ত ছিল। এই আমদানি প্রতিশ্রুতিগুলো বাণিজ্য ঘাটতি কমাতে এবং মার্কিন পাল্টা শুল্ক আরও কমানোর উদ্দেশ্যে করা হয়েছিল। আমেরিকা ফার্স্ট বাণিজ্য নীতি একটি দীর্ঘমেয়াদী প্রবণতা, যা অভ্যন্তরীণ উৎপাদন এবং ভারসাম্যপূর্ণ বাণিজ্যের উপর জোর দেয়। এর অর্থ হল বাংলাদেশকে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে। তৈরি পোশাকের বাইরেও এনার্জি, ফার্মাসিউটিক্যালস, তথ্য প্রযুক্তি এবং হালকা প্রকৌশলের মতো উদীয়মান খাতগুলোতে মার্কিন বিনিয়োগ ও বাণিজ্যের বিশাল সুযোগ রয়েছে। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে রপ্তানি বহুমুখীকরণ ত্বরান্বিত করতে হবে। উদীয়মান অর্থনীতির সাথে লক্ষ্যযুক্ত মুক্ত বাণিজ্য চুক্তি FTA অন্বেষণ করতে হবে এবং গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক পরিবেশের উন্নতি, অবকাঠামো শক্তিশালীকরণ এবং সুশাসন নিশ্চিত করা। সাম্প্রদায়িক শুল্কের ফলাফল একটি কৌশলগত বিষয়, যা বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের দীর্ঘমেয়াদী সাফল্য নির্ভর করবে একটি আরও বহুমুখী, প্রতিযোগিতামূলক এবং স্থিতিস্থাপক অর্থনীতি গড়ে তোলার ক্ষমতার উপর। এটি নিরন্তর অভিযোজন এবং কৌশলগত অংশগ্রহণের একটি যাত্রা। অভ্যন্তরীণ শক্তি এবং বাহ্যিক অংশীদারিত্বের উপর মনোযোগ দিয়ে বাংলাদেশ পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি মোকাবেলা করতে পারবে এবং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।